হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আমি রান্না বসাতে এসেছি। আজকে বানাবো পুঁই ডাঁটা। তো পুঁই ডাঁটা আর সঙ্গে কিছু সবজি কেটে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে। এবার সবজিটা ঢেলে দিচ্ছি। এখানে দিয়েছি মিষ্টি কুমড়ো, আলু আর বেগুন। এবার দিয়ে দিলাম নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর আজকে এই রান্নাটা শুধু সকাল আর দুপুরের জন্যই করছি। তো এবার দিয়ে দিলাম পুঁই পাতাটা। সেদিন কাল রাতে বাজারে গিয়েছিলাম, সবজি বাজারে, তো নিয়ে এসেছিলাম। তো চলো কী কী সবজি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে অনেক দিন পর আজকে পুঁই ডাঁটা পেয়েছি, তবে এখানে লাল পুঁই ডাঁটাটা পেলাম না, সাদাটাই পেয়েছি। তো অনেক দিন খাওয়া হয় না, তাই নিয়ে এলাম। এখানে আধা কিলো এনেছি। আর এখানে এনেছি একটা বাঁধাকপি। আর এখানে রয়েছে মিষ্টি কুমড়ো। তো মিষ্টি কুমড়োটা আমরা খুবই খাই, তো একটু বেশি করেই নিয়ে আসি। এখানে আরেকটা টুকরো রয়েছে, এটা ছোট। আর এখানে রয়েছে শসা, গাজর, বেগুন, তারপরে এনেছি বিন, আর নিচে রয়েছে ঢেঁড়স। তো ব্যাগে অসুবিধে হচ্ছিল, তো আমি ঢেলেই নিচ্ছি, যাতে আমার ঢেলে নিলে ভরতে সুবিধা হবে। আর এখানে এই ব্যাগটার মধ্যে রয়েছে অল্প কিছু ফল। তো নাশপাতি আর বেদানা, আর রয়েছে উচ্ছে। তো এখানে আধা কিলো রয়েছে ফল। তো এগুলো গুছিয়ে নিই। তো চলে এলাম আবার পরের দিন সকালে। দুধটাও আমার বয়েল হয়ে গেছে। আর এখন নিকির স্কুলের টিফিনের জন্য বানাচ্ছি রুটি। তো ছোট ছোট দুটো গুলি করে নিয়েছি। তো এখন ভেজে নিচ্ছি। আজকে একটু ঘি দিয়ে ভাজবো। এই ঘিটা আমি ঘরে বানিয়েছিলাম, প্রায় শেষের দিকে ঘিটা। এক বোতল বানিয়েছিলাম প্রায় 1 বছর আগে। তো 1 বছর ধরে চললো। নিকিকেই দেই টিফিনে, আমরা খুব একটা খাই না। এই যে 1 বোতল বানিয়েছিলাম, এখন এই নিচে এতটুকু পড়ে রয়েছে। তো দুটো রুটি ভাজবো, এই একটা আর এই আরেকটা। তো রুটি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব ওই সেদিন যে মল থেকে এনেছিলাম কাজু বরফি, সেটা। নিকি বলেছিল চিনি দিতে, তো আমি চিনি দিলাম না। যখন মিষ্টি রয়েছে তো মিষ্টি দিয়ে দিই, খেতে একটু চিনির থেকে তো ভালোই লাগবে। তো দুটো কাজু বরফি নিয়েছি, সেটাকে একটু ভেঙে ভেঙে ভেতরে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে রোল করে দেব। তো একটা থালায় নিলে ভালো হতো। তো এই গামলাটার মধ্যেই আটা মেখেছিলাম, তো সেটার মধ্যেই করছি। একটু অসুবিধে হচ্ছে, হয়ে গেছে। এবার এই যে টিফিন বক্সে দিয়ে দিলাম। এটা বানাতে বানাতে আমার পুঁই ডাঁটাটাও প্রায় হয়ে গেল। তো নামানোর আগে দিলাম একটু চিনি আর একটু জিরে গুঁড়ো। তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর রান্না করেছিলাম পনির। তো এটাও শুধু দুপুরের জন্য। আর এখানে কিছু বাক্স মতো রয়েছে, যেমন একটা বক্স, এটা অনলাইন থেকে নিয়েছিলাম, সেটা ধুয়ে দিয়েছি। এটা প্রায় সবার ঘরেই রয়েছে। আর এটা হলো একটা আসন মতো বানিয়েছিলাম, এটা আমি বানিয়েছিলাম ওই যখন লকডাউন চলছিল করোনার সময়, তখন ওই প্যান্টের
কাপড় দিয়ে পাতলা পাতলা করে কেটে সুতো উঠিয়ে এটা বানিয়েছিলাম। তো এটা দিয়ে এই বক্সটা ঢেকে রাখি। এখন চলে এলাম রাতের বেলা। তো রাতে বলেছিলাম না শুধু দুপুরের জন্য রান্না করছি, তো রাতে খাওয়া হবে পিৎজা আর এনেছে শাবরমা। তো আজকে এগুলো খাওয়ার কারণ হলো আমাদের আজকে বিয়ের 10 বছর পূর্ণ হলো, সেজন্য। তো রাতের খাওয়াটা একটু অন্যরকম। তো এই যে হলো পিৎজাটা, আর পিৎজার সঙ্গে দিয়েছে ওই চিলি ফ্লেক্স আর অরিগানো, আর এখানে রয়েছে শাবরমা। তো শাবরমা 3টে আনতে বলেছিলাম, কারণ নিকি পিৎজা খাওয়ার পরে আর এটা খেতেও পারবে না। তো আমাদের 3 জনের জন্য 3টে, আর যদি নিকি খায় আমার থেকে একটু দেব। তো চলো গরম গরম থাকতে থাকতে আমরা খেয়ে নিই। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। আজকে আমার অনেক দিন পর রান্না নেই, মানে আজকে আমাদের একজনের ঘরে নেমন্তন্ন রয়েছে দুপুরবেলা। তো সকালে শুধু দুধ বয়েল করছি, নিকি দুধ দিয়ে চকোস খাবে, আর আমাদের জন্য বানাবো ডালিয়া, ওই ব্রেকফাস্টের জন্য। তো কাদের ঘরে নিমন্তন্ন একটু তোমাদের বলি। আমরা যখন এখানে এসেছিলাম তখন এক ভাইয়া ভাবির সঙ্গে আমাদের পরিচয় হয়। তো ভীষণই ভালো মানুষ। ও যখন 1 বছর আগে বাবা মারা যায় প্রচুর হেল্প করেছে, হসপিটালে যাওয়া, শ্মশানে যাওয়া, এমনকি ডেথ সার্টিফিকেট বের করাতেও মানে নিকির পাপার সঙ্গে সঙ্গেই ছিল। তো আমরা 2বার ওনাদের নিমন্ত্রণ করে খাইয়েছিলাম, কিন্তু ওনারা খাওয়ায়নি, সেজন্য ওনাদের ইচ্ছা আমাদের একদিন খাওয়ানোর। তো সেজন্যই আজকে বলেছে। তো আমরা যাব। তো ব্রেকফাস্ট তো করতে হবে, তো সেজন্য একটু ডালিয়া বানাবো। তো ডালিয়াটার মধ্যে কীরকম যেন একটু কালো কালো দেখছিলাম, সেজন্য বেছে নিচ্ছি। আর নিকি খাবে দুধ দিয়ে চকোস, আর আমাদের 3 জনের জন্য ডালিয়া। তো ডালিয়াটার মধ্যে আমি এখন দেব একটু মসুর ডাল, আজকে মসুর ডাল দিয়ে করব। তো এটা ধুয়ে তাড়াতাড়ি করে বসিয়ে দিই। এই যে বসিয়েও দিয়েছি। আর ওনাদের জন্য একটু মানে আমাদের সাধ্য মতো একটু কাপড় চোপড় এনেছিলাম, তো সেটাই চলো তোমাদের একটু দেখাই। এটা এনেছি ওই ভাবির জন্য একটা কুর্তি, এর সঙ্গে আমিও একটা কুর্তি এনেছিলাম। তো আমারটা কালো, এটা কালো নয়, নস্যি নস্যি কালার। আর ওই ভাইয়ার জন্য এই শার্টটা। তো এটা আর খুললাম না, প্যাকেট করা রয়েছে। আর ওদের একটা মেয়ে রয়েছে এই নিকির থেকে অল্প বড়, তো ওর জন্য একটা টি শার্ট আর একটা প্যান্ট, এই ঘরে পরার। আর সঙ্গে নিয়েছি একটু মিষ্টি, আর যাওয়ার সময় চিপস চকলেট এগুলো নিয়ে যাব। আর এদিকে নিকি খাচ্ছে চকোস আর দুধ। আর এখন নিকির পাপা নিয়ে এলো মাছ। আজকে তো আর রান্না করব না, তবে আজকে না আনলে তো আর এই সপ্তাহে টাইমও হবে না। তো এগুলো ধুয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বাজে 12:30। তো আমরা যাচ্ছি। এই যে কাপড়ের ব্যাগটাও নিয়ে নিয়েছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে কি সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। এই যে খুব একটা দূরে নয়, সামনেই এসেই গেছি। আর এটা হলো আমাদের এখানে চার্চ। তো আমরা চলে এসেছি। ভাবি এখন রান্না করছে, এটা ভাবির রান্নাঘর। তো এটা সাউথ ইন্ডিয়ান ডিশ একটা বানাচ্ছে, এটাকে কি নাম বললো, আপ্পাম। হ্যাঁ এই তো বলেছিল। তো খেতে বেশ ভালোই লেগেছিল। আর এই ভাবিরা হলো মারাঠি। এটার মধ্যে পেঁয়াজ টমেটো এসব দিয়েছে। এই যে এগুলো আগেই হয়ে গেছে। আর এর সঙ্গে রয়েছে সাম্বার।
আর এটা বানিয়েছে একটা মিক্স রুটি, মানে ওরা এটাকে বলে থালিপিঠ। আর এখানে রয়েছে একটা সবজি, আর এখানে জিরা রাইস। তো এটার এক পাশ হয়ে গেছে, এবার এটাকে উল্টে দেবে। তার আগে একটু দিয়ে নিল তেল। আর এই হলো আমাদের ভাবি, ভীষণই ভালো মানুষ। তো নিকিকে আর ওই ভাবির মেয়ে ওদেরকে আগে খেতে দিয়ে দিল। তো ওরা আগে খেয়ে নিক, তারপর জেন্টসরা খাবে, তারপর আমরা খাবো। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। টাটা।